নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পেঁপের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা তোমরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁপে নিয়েছি। আজকের রেসিপিটা খুবই টেস্টি, অথচ খুব সিম্পলভাবেই বানাবো। তার জন্যে এইভাবে দুটো আমি পেঁপে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে আমি বেশ ভালো করে কেটে নেব। তোমরা কেউ স্কিপ করে দিও না। আমি কিভাবে রেসিপিটা বানাই সেটা পুরোটা দেখো, তাহলে তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে পেঁপের এই টেস্টি রেসিপিটা। চলো তাহলে পেঁপেটা কেটে নিয়ে ফিরে আসছি। দেখো, পেঁপেটা কেটে নিয়েছি। পেঁপেটা এইভাবে একেবারে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবারে আমি পেঁপেগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম ঝুড়ি থেকে। পেঁপেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আমি শুধু এই 5 ফোড়ন দিয়েই বানাবো, আর অন্য কোনো মশলা এতে দেব না। না পেঁয়াজ, না রসুন, না আদা, কিচ্ছু দেব না। শুদ্ধ 5 ফোড়ন দিয়ে বানাবো। কিভাবে বানাবো সেটা আমার সাথে তোমরা থেকে পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই পেঁপের সাথে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও আমি পেঁপের মতোই লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর আমি এতে দেব মুগ ডাল। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালে কিন্তু একটুও জল নেই, একেবারে শুকনো। পেঁপে কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, মুগ ডাল ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি আমি চা চামচের মাপে 1 চামচ 5 ফোড়ন। এবার কিন্তু রান্না করার জন্যে আমি পুরো রেডি। তোমরা কিন্তু কেউ চলে যেও না, শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হলেই এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে আলুগুলোকে এদিক ওদিক করে নাড়াতে থাকবো, যাতে আলুটা ভালো করে ভাজা হয়। দেখো, আলুটা ভাজা হতে শুরু করেছে। এইভাবে যখন আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো মুগ ডালগুলো। সব মুগ ডালগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। এইবার খুন্তি দিয়ে মুগ ডালটাকেও আলুর সাথে নাড়তে থাকবো, যতক্ষণ না মুগ ডালটাও বেশ ভালো করে ঝরঝরে হয়ে ভাজা হয়। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আবারও খুন্তি দিয়ে আমি আলু আর মুগ ডালটাকে নাড়াতে থাকবো। দেখো, আলু আর মুগ ডাল বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পেঁপেগুলো। সব পেঁপেগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। পেঁপেগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু, মুগ ডাল, পেঁপে সব কিছুকে উপর থেকে নিচ পর্যন্ত বেশ ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো। প্রায় আমি 3-4 মিনিট এইভাবে পেঁপেটাকে উপর থেকে নিচ পর্যন্ত উল্টে পাল্টে নাড়তে থাকলাম। এতে করে পেঁপেটা বেশ অনেকটা জোরে গিয়ে কমে গেল। এইরকম যখন পেঁপেটা বেশ ভালো করে জোরে যাবে, তখন বুঝতে হবে যে এটা এবার রেডি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডাল পেঁপে সব সেদ্ধ হবে, সেই মতো একটু বেশি করেই জল এতে দিয়ে দেবো। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আবারও সব কিছুকে একটু নেড়ে দেবো।
নেড়ে দেওয়ার পর এটা এবার ঢেকে দেবো। ঢেকে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই গ্যাসটা বাড়ানোই থাকবে। প্রায় আমি 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। দেখো আমার তরকারিটা কি সুন্দর ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে উল্টে পাল্টে এভাবে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে লোতে রাখবো, কারণ ডালটা সেদ্ধ হবে। চলো তাহলে এটা ঢেকে দিচ্ছি। প্রায় আমি 3 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। আমি যেহেতু গ্যাসটা কমিয়ে রেখেছি, দেখো কতটা সুন্দরভাবে পেঁপে, আলু, ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম। এবার এটা আমি নাবিয়ে নেব। কড়াইটাকে ধুয়ে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তারপর তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সেই 1 চামচ 5 ফোড়ন। এবার 2 মিনিট এই লঙ্কা আর ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লঙ্কা আর ফোড়ন থেকে সেন্ট বেরোয় ততক্ষণ এটা নাড়বো। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর বেশ ভালো করে সব কিছুকে নাড়াতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো আবারও অল্প হলুদ। আগে হলুদ দিয়েছি সেদ্ধর সময়, তাও এখন আবার অল্প হলুদ দিলাম। খুন্তি দিয়ে আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এবার সব কিছুকে নেড়ে দেবো। দেখো টমেটোটা গলতে বেশ শুরু করেছে আর হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে, ডাল, আলু সবটা একেবারে ঢেলে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। বেশ ভালো করে না নাড়ালে এতে সব কিছু ভালো করে মিশবে না, তাই এটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখো তরকারিটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এইভাবে যখন ফুটে উঠবে তখন বুঝতে হবে রেসিপিটা পুরো রেডি। তাও একবার খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে এভাবে ঘুরিয়ে আমি খুন্তি দিয়ে ঘেঁটে নেব। দেখো সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা, কতটা সুন্দর কালারও হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই বাটিটার মধ্যে রাখছি। যেহেতু তরকারিটা অনেক, তাই একটা বড় বাটিতে ঢেলে নিলাম। বন্ধুরা, এই রকমভাবে সুন্দর পেঁপের রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ পাই, সেই জন্যেই লাইক দিতে বলি। আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে পেঁপে, ডাল, আলু সবাই একসঙ্গে রান্না করে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।